পরিপূর্ণ বলে আজকে করতে চলেছে। রেমালের প্রভাব ফসল বাঁচাতে তৎপর কৃষকরা রবিবার থেকেই ঝড় বৃষ্টির পূর্বাভাস, সকাল বৃষ্টিতে সবজি চাষে ক্ষতির সংখ্যা। দুই জেলা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে। প্রথমেই নদিয়া থেকে নজর রাখবো, কারণ নদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে। সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এই সময় মূলত কি চাষ হয়, অর্থাৎ সবজি চাষে কতটা ক্ষতির সংখ্যা রয়েছে? কলা বাগানের ছবি আমরা দেখতে পাচ্ছি, কলার চাষে প্রচুর ক্ষতি। দেখো তমশ্রী, এই রিমাল যে ঘূর্ণিঝড় এর কিন্তু প্রভাব পড়তে পারে নদীয়া জেলাতেও। ঝড় এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই কারণেই নদীয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং এই সতর্কবার্তা জারি হওয়ার পরে কিন্তু সক্রিয় হয়েছে চাষিরা ফসল বাঁচানোর জন্য। কারণ এই নদীয়ার তেহট্ট বেতাই এলাকায় কিন্তু প্রচুর কলা চাষ হয়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলা গাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই কারণে কিন্তু বাঁশের খুঁটি দিয়ে সেই কলা গাছগুলিকে বেঁধে শক্তপোক্ত করে রাখার চেষ্টা করা হচ্ছে, যাতে ঘূর্ণিঝড়ের ক্ষতি না হয়। এর পাশাপাশি এই সময় কিন্তু ধান ওঠে এবং ধান প্রায় কাটা হয়ে গিয়েছে বললেই চলে। এবং যেটুকু কিন্তু ধান কাটা বাকি আছে সেটা কিন্তু আজকের মধ্যে বা কাল সকালের মধ্যে কেটে ফেলার চেষ্টা করছেন চাষিরা। তমশ্রী, বেশ সমীর, অন্যদিকে বারুইপুরের দিকে নজর রাখি। বারুইপুর থেকে অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, বারুইপুরে তো এই সময় লিচুর সিজন, অর্থাৎ মরশুমের ফল, অন্যান্য ফসলও চাষ হয়। কতটা ক্ষতির সংখ্যা রয়েছে এই রেমালের জন্য? দেখো, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুধু বারুইপুর নয়, দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা যেখানে ল্যান্ডফল হবে তার থেকে যে নির্দিষ্ট যে জায়গা জানানো হচ্ছে সাগর থেকে আর খেপুপাড়া পর্যন্ত, তার মধ্যে যে উপকূলবর্তী এলাকা রয়েছে এবং তার সঙ্গে শহরতলি, ফলের দেশ বারুইপুর, সেখানে লিচুর যেমন এই সময়ে লিচু প্রায় শেষের পথে, তবুও লিচু যতটুকু আছে সেই লিচু সমস্তটাই ঝরে যাবে। আগামী দিনে যে আরও একটি ফল আশফল, সেই আশফলটা কিন্তু এখনো পর্যন্ত বাজারে আসেনি। এই ঝড়ের ফলে সেই ফল কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে, পেয়ারা নষ্ট হবে এবং সর্বোপরি এই ঝড়ের যে গতিবেগ, সেই গতিবেগ যে মাটির বাঁধগুলো রয়েছে তারা নিতে পারবে কি, সেটাই সব থেকে বড় এখন একটা চিন্তার বিষয়। বেশ বোঝা যাচ্ছে, অর্থাৎ অনেকটাই ক্ষতির শঙ্কা করছেন কৃষকরা। অন্যদিকে দুর্যোগ মোকাবিলায় এনডিআরএফ টিম, রাজ্যে এনডিআরএফ এর 12টি দল মোতায়েন রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি এনডিআরএফ দল দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় এনডিআরএফ এর 3টি দল রাখা হয়েছে। উত্তর 24 পরগনায় এনডিআরএফ এর 2টি দল মোতায়েন। পূর্ব মেদিনীপুরে 2, পশ্চিম মেদিনীপুরে 2, হাওড়া, হুগলি, কলকাতায় 1টি করে দল মোতায়েন। রেমাল সতর্কতায় বন্ধ উড়ান। কলকাতা বিমানবন্দরে বন্ধ বিমান চলাচল। আগামীকাল অর্থাৎ রবিবার দুপুর 12টা থেকে বন্ধ উড়ান। সোমবার সকাল 9টা পর্যন্ত বন্ধ উড়ান পরিষেবা। ঘূর্ণিঝড় সতর্কতায় বন্ধ ট্রেনও। শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ একাধিক ট্রেন। বারাসাত হাসনাবাদ শাখাতেও বাতিল একাধিক ট্রেন। আগামীকাল রাত 11টা থেকে সোমবার ভোর 6টা পর্যন্ত বন্ধ ট্রেন।